পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ব্যক্তিগত পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত ব্যক্তি জনাব মোহাম্মদ মনির হোসেন গাজীপুর। তিনি দেশের নদী ও জলাধার সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি, গবেষণা, প্রশিক্ষণ, তরুণ নেতৃত্ব বিকাশ এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নদী রক্ষা আন্দোলনকে সুসংগঠিত করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রেখেছেন। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি ব্যক্তিগত পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত ব্যক্তি ডক্টর আব্দুল সালাম, প্রো ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বায়ু দূষণ, বায়ুমণ্ডল বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে। বাংলাদেশের বায়ুর মান উন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ প্রাতিষ্ঠানিক পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি লিমিটেড, নীলফামারী। প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব কাঁচামাল, নবায়নযোগ্য সৌরশক্তি, বর্জ্য পুনর্ব্যবহার ও টেকসই উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সবুজ শিল্পায়ন ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলায় ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তৌহিদ বিন আব্দুল সালামকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার প্রাতিষ্ঠানিক পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি পরিবেশ শিক্ষা, গবেষণা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দক্ষ পরিবেশবিদ তৈরি ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন প্রাতিষ্ঠানিক পর্যায় ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2025-এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। প্রতিষ্ঠানটি জিনোম গবেষণা, জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন, পরিবেশ বান্ধব জৈব বালাইনাশক এবং পাট ভিত্তিক বায়োডিগ্রেডেবল প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদান রাখছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে মহাপরিচালক ডক্টর নার্গিস আক্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পরিবেশ পদক 2025 গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, বন্যপ্রাণী সংরক্ষণের অধিকতর গুরুত্ব প্রদান ও তাদের আবাসস্থল সংরক্ষণে অবদান রাখার জন্য ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার প্রদান করা হয়। পদকপ্রাপ্তকে 2 ভরি স্বর্ণের বাজার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ, 1 লক্ষ টাকার চেক ও সনদ প্রদান করা হবে। এবছর 5টি ক্যাটাগরির মধ্যে 2টি ক্যাটাগরিতে ব্যক্তি এবং 2 জন এবং 3টি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ব্যক্তি পর্যায়ে ক্যাটাগরি কতে নির্বাচিত ব্যক্তি জনাব ফয়সাল বিন আদনান আজাদ, আফতাবনগর, ঢাকা। বন্যপ্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠান সংগঠন পর্যায়ে ক্যাটাগরি খতে নির্বাচিত নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নিকেতন, গুলশান, ঢাকা। 1987 সালে প্রতিষ্ঠিত একটি প্রকৃতিপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বন্যপ্রাণী উদ্ধার, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা ব্যক্তি পর্যায়ে ক্যাটাগরি গতে নির্বাচিত ডক্টর সাজেদা বেগম, অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অধ্যাপক ডক্টর সাজেদা বেগমকে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 গ্রহণের জন্য অনুরোধ করছি। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান